এমন একটা সিস্টেম করেছে, আমি তো বললাম ভ্যাট কাস্টমার দেয় না, ম্যাক্সিমাম কাস্টমার। তাহলে আমরা তো চুরি করতে চাই না, ও বাধ্য করে আমাদেরকে চুরি করতে। কিভাবে চুরি হয়? রিসিট নেওয়ার পরে ভ্যাট যদি না নেন, এই রিসিটের মাধ্যমে একটা করে মামলা হয়ে যাবে। সেই মামলা জরিমানা আছে, সেই মামলায় ভোগান্তি আছে। এমন একটা সিস্টেম করেছে, আমি তো বললাম ভ্যাট কাস্টমার দেয় না, ম্যাক্সিমাম কাস্টমার। আমার যে পাড়া মহল্লায় রেস্তোরাঁয় ভ্যাট কি 15% দিবে? আপনি যে সকালবেলা ঘুম থেকে নাস্তা খাবেন পরিবারের জন্য, আপনি কোত্থেকে 15% ভ্যাট দিবেন? 5%ও সরকারকে দিতে চায় না ভালো রেস্টুরেন্ট ছাড়া। আমরা ফুডের সাথে টাকাটা অ্যাড করে আমরা ভ্যাট দিই সরকারের কাছে। আমরা বলেছি 3% করেন। আচ্ছা, আপনি দেখেন 15% ভ্যাট থেকে যখন 2 ধাপে আমাদের 5%-এ আসছে, এবং ভ্যাট আদায় বেড়েছে 19% লাস্ট ইয়ারে, এবং আমরা বলেছি এটা 19% না, এইটা কমপক্ষে 10 গুণ বাড়বে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। কারণ আমাদের সহযোগিতা করলে তাদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তো চুরি করতে চাই না, ও বাধ্য করে আমাদেরকে চুরি করতে। কিভাবে চুরি? আমি তো ভ্যাট আদায় করতে পারি না, তখন আমার কি করতে হয়? ম্যানেজ করতে হয়। কীভাবে ম্যানেজ? ঠিক আছে ভাই, আপনি কিছু নেন, আমি সরকারকে কিছু দিই। আমরা এটা চাই না, আমরা চাই 3% করা হোক, 5% না। লাস্ট সরকারে আমরা 3% বলেছি, 3% আমরা ফুডের সাথে অ্যাড করে দিব, এবং আমরা বলেছি সাথে সাথে 1% আলাদা করে ট্যাক্স দিয়ে দিব। তাহলে প্রতি বছর শেষে, আমি একটা ছোট্ট উদ্যোক্তা, একটা অডিট রিপোর্ট দিতে 50,000 টাকা লাগে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে। আমি একজন ওয়ান ম্যান শো আমাদের ম্যাক্সিমাম রেস্তোরাঁগুলোতে। আমি বাজার করি, আমি রান্না করি, আমি বিক্রি করি। এখন আমার একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে যাইতে হবে, আমাকে অডিট রিপোর্ট দিতে হবে, আমাকে এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। এই যে হয়রানি, মানে এটা কি? এখন একটা 5 স্টার হোটেলের সাথে যদি আমাদের তুলনা করা হয়, হ্যাঁ, তাহলে তো আমাদের একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। সারা পৃথিবীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অনেক ফ্যাসিলিটিস, আর এই উল্টা এই দেশে বড় ব্যবসায়ীরা ফাঁকি দিবে হাজার হাজার কোটি টাকা। আজকে যারা বহুত বড় বড় কথা বলে, সব ট্যাক্সেশনের ফাঁকিবাজ, তাদের অডিট করা হোক। আমরা বলেছি বিগত সরকার আমলে এই আমলারা যারা দুর্নীতি করছে, আপনারা দেখছেন পত্রিকায় আসছে, সবচেয়ে বড় দুর্নীতিবাদ ছিল আমলারা। তাদের সম্পদের কি হিসাব আজ পর্যন্ত নিছে? তাদের হিসাবটা নেক, তাদের দুর্নীতিগ্রস্ত সব সম্পদগুলো জব্দ করা হোক। এই টাকা দিয়ে 10 বছর চলবে, আমরা তো ট্যাক্স দিবই। আমরা বলেছি, একই কথা বলছি। এবং যারা দুর্বৃত্তায়ন পলিটিশিয়ান ছিল, তাদের সম্পদের হিসাব নেওয়া হোক। আজকে সব উঠে পড়ে লাগছে ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা। IMF কি? IMF থেকে একদল লোন করবে, লোন করে প্রকল্প করবে, ওইখান থেকে লুট করে আবার বিদেশে নেবে, আরেক দল এসে সুদ করার নামে আবার লোন করবে, সব চাপাই দেবে সাধারণ জনগণের কাছে। এটা তো হইতে পারে না। দিন শেষে তো আমরাও একটা ভোক্তা, আমরাও তো ভোক্তা। দিন শেষে কোথাও না কোথাও আমরা কিনবো, তা আমাদের ইনকামটা কোথায়? তারা কি চায়? এটা দারিদ্র সীমার নিচে চলে যাক এই দেশটা, তাহলে সুবিধা হবে। আরও 500 NGO হবে, তারা একসময় ক্ষমতায় আসবে। এটা তো হইতে পারে না। আজকে স্টুডেন্টরা যা করতেছে, মব জাস্টিস জায়গায় জায়গায় চলতেছে, কেউ কথা বলছে না ভয়ে, যে আমার উপর যদি খরচ চলে আসবে, আমার উপর যদি খরচ চলে আসবে। রাষ্ট্র তো এভাবে চলতে পারে না। যারা দুর্নীতিবাজ, যারা সত্যিকারের দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। পুরো আপনি মাঠ পর্যায়ে এমন একটা আতঙ্ক, আপনার একটা আতঙ্ক নিয়ে তো রাষ্ট্র চলতে পারে না, আতঙ্ক নিয়ে তো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয় না। আমরা চাই ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি সারা বাংলাদেশে, আমরা সুন্দরভাবে ব্যবসা করব, সরকারের রাজস্ব দিব, ট্যাক্স দিব, ভ্যাট দিব, সব দিব। ধন্যবাদ।